চঞ্চলের মাইন্ডটা একটু ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা, তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। কিভাবে মৃত্যু দিলীপের স্ত্রী রিঙ্কুর পুত্রের, সামনে এলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। কি শারীরিক সমস্যা ছিল সৃঞ্জয়ের? মঙ্গলবার সকালে নিউ টাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর 25-এর যুবক সৃঞ্জয় সংজ্ঞাহীন দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তারপর ময়নাতদন্ত হয় আর.জি. কর মেডিকেল কলেজে। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্রের রহস্য মৃত্যুর 7-8 ঘন্টা পরে সামনে এলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। তাতে কোথাও ফাউল প্লে কিংবা আত্মহত্যার উল্লেখ নেই। প্রাথমিক ওই রিপোর্ট থেকে জানা যাচ্ছে আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্তের হৃদযন্ত্র, লিভার এবং কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলো দেখা যায়। মঙ্গলবার সকালে নিউ টাউনের সাপুরজি আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর 25-এর যুবক সৃঞ্জয়ের সংজ্ঞাহীন দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ময়না তদন্তের জন্য দিলীপের স্ত্রীর প্রথম পক্ষের ছেলের দেহ নিয়ে যাওয়া হয় আর.জি. কর মেডিকেল কলেজে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। হাসপাতালের একটি সূত্রে খবর, পৌনে 5টা নাগাদ ময়না তদন্ত হয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পরে চিকিৎসকেরা ময়না তদন্তের রিপোর্টে বলেছেন মৃত্যুর সম্ভাব্য কারণ অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ অগ্ন্যাশয়ের কোনো প্রদাহ হয়েছিল। তাছাড়া হৃদযন্ত্রের আকার স্বাভাবিক চেয়ে বেশি ছিল সৃঞ্জয়। এও জানা যাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে মৃত্যু হয়েছিল রিঙ্কুর পুত্রের। দিলীপের সঙ্গে বিজেপি নেত্রী রিঙ্কুর বিয়ে হয় গত 18ই এপ্রিল। তার বিয়ের 25 দিনের মাথায় ছেলের আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবে হতবাক রিঙ্কু, স্বামী দিলীপও স্তম্ভিত। নিমতলা শ্মশানের সৃঞ্জয়ের দেহের সামনে দাঁড়িয়ে দিলীপ বলেন, মায়ের সবকিছু ছিল ছেলে, অনেক কষ্টে ওকে মানুষ করেছে। ছেলেও সর্বগুণ সম্পন্ন, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে ভালো, ভালো কথা বলতো। কখনো ভাবিনি এমন কিছু হতে পারে। দুর্ভাগ্য আমার, পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো, কল্পনাই করিনি। স্ত্রী রিঙ্কু বলেন, তার বিয়ের পর ছেলে কিছুটা মনমরা ছিলেন, খাওয়া দাওয়া ঠিক করে করতেন না, স্নায়ুর অসুখ ছিল, ওষুধপত্র ঠিকঠাক খেতেন না ছেলে। রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মা, আমি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব, তুমি একটু পরিতোষ আমাকে একটু বলে দেন। তুই বললেই তো হবে, তুই বল। ও তো 1-1.5 বছর আগে ওর একটু সেন্সলেস মতন হয়ে গেছিলো, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে। একটু মনে হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না। আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে। একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে যেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না। কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিস থেকে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো। কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে, তো আর দেখলাম যে উনি একটু উনিও বেরিয়েছিলেন। আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর একদিন কথাবার্তা হচ্ছিলো, বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্ট্যান্স হতে দাও। তো নিজেই বলছে যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কী করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল। আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট। ওঠ না চঞ্চলের মাইন্ডটা একটু ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা, তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। পুরোটা একটা মিস্ট্রি হয়ে গেছে। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে। এর কোনো বলারও কিছু নেই। আর বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা। কখনো আমিও
সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না।